মানে বুকের পাটা দেখছেন, চাইলে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই। দর্শক, একটা বাঘের বাচ্চার সাথে আপনাদের পরিচয় করাই দিই। আসলে পরিচয় করাই দেওয়ার মতো কিছু নাই, আপনারা সবাই তাকে চিনেন। তিনি হচ্ছেন আমাদের বর্তমান উপদেষ্টাদের একজন, নাহিদ। তো নাহিদ গতকালকে একটা হুঙ্কার দিছে। হুঙ্কার বলতে আসলে তিনি ভারতকে একটা অনুরোধ করছে যে যদি আপনাদের ত্রাণের প্রয়োজন হয়, তো আমরা ত্রিপুরা এবং আপনাদের আসাম সহ যেসব এলাকায় আপনাদের বন্যায় কবলিত হয়েছে, আমরা সেখানে ত্রাণ পাঠাইতে পারি এবং ত্রাণের ব্যবস্থা করব। তো আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে বন্যার দুর্যোগ চলছে, এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ না, এটা হচ্ছে ভারত তাদের যে বাঁধগুলো ছেড়ে দিচ্ছে সেটার কারণে। এটা নিয়ে আসলে আমরা অনেকগুলো প্রতিবেদন করছি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে গতকালকে একটা গরম খবর আসছে, সেটা হচ্ছে নাহিদ তিনি আগেই বলছিলাম যে ত্রাণ পাঠাবে ভারতে। তো এটা হচ্ছে যে কলিজা, এটা কলিজা, এগুলা বলতে কিন্তু কলিজা লাগে আর মানবতা লাগে। এগুলা বলার জন্য মানুষ হইতে হয়। ভারতের মতো কিন্তু আসলে অমানুষ না আমরা, আসলে আমাদের সেই সামর্থ্য আছে। আপনারা দেখছেন যে বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন যে ত্রাণ ব্যবস্থা করা হয়েছে, আমরা কিন্তু চাইলে ভারতেও পাঠাইতে পারি। আমাদের বেশি কিছু লাগে না তো। আমাদের একজন আহমদুল্লাহ আছে না, আমাদের ওই আহমদুল্লাহ আপনার আসুন্না ফাউন্ডেশন থেকে চাইলে কিন্তু আমরা সেখানেও ত্রাণ পাঠাইতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনার আহমদুল্লাহ সাহেবের আসুন্না ফাউন্ডেশনে গিয়ে জমা হচ্ছে, এবং তিনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন। বর্তমানে যে ইনফ্লুয়েন্সাররা নাই আসলে, আমাদের ব্যারিস্টার সুমন, তহিদ আফ্রিদি, ফারাজ করিম, আর এস ফাহিম, তো যাই হোক আসলে বিভিন্ন বিতর্কিত হওয়ার কারণে বা তাদেরকে বিতর্কিত করার কারণে কিন্তু আসলে তারা সহযোগিতা করছে না। তারপরেও আসুন্না ফাউন্ডেশন সহ সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন যেভাবে এগিয়ে আসছে, আমরা আসলে তাদেরকে সাধুবাদ জানাই, এবং এটা হচ্ছে মানবিকতা, যে মানবিকতার পরিচয় বাঙালি বারবার দিয়ে যাচ্ছে। আর চাইলে কিন্তু ভারতেও ত্রাণ পাঠানো যায়। দর্শক, নাহিদের এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা, অথবা আপনি সমর্থন করেন কিনা যে প্রতিহিংসা না করে তাদেরকেও মানবিকতা দৃষ্টিকোণ থেকে তাদেরকে সহযোগিতা করার কথা বলছেন আমাদের নাহিদুল ইসলাম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।